الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি ইহসান করেছে, মুহাব্বত করে পবিত্র এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার, কিছু সময় কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমনই এক জলসায় আমরা বসছি, দুনিয়া এবং আখিরাত উভয় কামিয়াবি এবং সফলতার জায়গা। আল্লাহ তাআলা আমাদের উপরে এত ফজল এবং করম এবং রহমত করছেন। হাদিসে আসছে এরকম, লা ইয়াযকুরু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে আল্লাহ ও তার রাসূলের কথাবার্তা হয় সেখানে চারদিক থেকে ফেরেশতারা কি করে বেষ্টন করে রাখে। এবং শুধু তাই না, আল্লাহ তাআলার রহমত সেখানে বর্ষিত হইতে থাকে এবং আল্লাহ তাআলার সাকিনা সেখানে অবতীর্ণ হইতে থাকে। আজকের তাফসীরুল কুরআনের মাহফিলে আমরা বসতে পারছি, আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন বিধায় আমরা বসতে পারছি। আমাদের মতো এরকম অনেক ভাইরা আজকে হাসপাতালে পড়ে আছে, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, কেউ দোকানপাটে গল্প গুজব নিয়ে বসে আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাইসা বাইসা আল্লাহ তাআলা তার কথা এবং তার রাসূলের কথা আমাকে আপনাকে শোনার এবং বলার তৌফিক দান করছেন। এটা আমার ইচ্ছায়, আপনার ইচ্ছা আমরা আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জলসায় আসার জন্য, বসার জন্য তৌফিক দিলেন। আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কিছু কথা বলবো। আমাকে সকলেই চেনেন। আমি চেষ্টা করব যে আপনাদের কিছু আমল বা কিছু কথা শুনে যেন নিজের জীবনটাই যেন পরিচালনা করতে পারেন। আমি সেই দিকে আমি চেষ্টা করব আপনারা কিছু নেওয়ার জন্য বা দিতে পারি। আমি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আমরা এই কুরআনুল জলসায় আমরা আসতে পারছি। আমি যে একটা আয়াত বললাম, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমরা দুনিয়ার সমস্ত কাজ নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাকায় দেখো তোমাদের জন্য আমি যে রহমত তোমাদের জন্য বর্ষণ করলাম, আমি তোমাদের যে নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে যে চলার জন্য, তোমাদেরকে দুনিয়াতে বসবাস করার জন্য যে জমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা রহমত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবা, আমি তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। কিন্তু দুনিয়া করতে করতে তুমি যেন আখিরাতকে ভুলে না যাও। আল্লাহ তাআলা বলতেছেন ফানজুর ইলা সারি রাহমাতিল্লাহ কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন আমার নিদর্শন সমূহের প্রতি একটু চিন্তা করো, কিভাবে আমি শুষ্ক জমিনকে পুনরায় তোমাদের রিজিকের জন্য জীবিত করে দিলাম। কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা বলেন তিনি মৃত্যুকে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু দান করেন এবং তিনি সমস্ত কিছুর উপর শক্তিশালী। আমরা যদি একটু চিন্তা করি, আমরা দুনিয়ার ভিতরে চলতেছি, আল্লাহ তাআলা আমাদের এত রহমত করছেন, আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিবেন। যদি আল্লাহ তাআলা যদি এই নিয়ামতের যদি হিসাব চাই, আমরা হিসাব দিতে পারবো না। আমরা একটু চিন্তা করে দেখি, আমরা দুনিয়াতে আসলাম, আমরা কিভাবে আসলাম? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের সৃষ্টির শুরুতে আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি একজন খলিফা অর্থাৎ আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, তুমি যে দুনিয়াতে যে তোমার প্রতিনিধি সৃষ্টি করবা, তারা দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ শুরু করে দিবে। ও আল্লাহ, আমরা তোমার তাসবিহ পাঠ করতেছি, আমরা তোমার প্রশংসা করতেছি, ইহাই তো যথেষ্ট। তুমি যে দুনিয়াতে যে মানব সন্তান সৃষ্টি করতে যাচ্ছ, তারা দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি, তারা হিংসা বিদ্বেষ তৈরি করবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এত মহব্বত করে, এত ভালোবাসা। আমরা আল্লাহর এই মহব্বতের ভালোবাসার কতটুকু দাম দিলাম? আমরা আল্লাহ তাআলার প্রতি কতটুকু আনুগত্য স্বীকার করতেছি? আমরা কতটুকু আল্লাহ তাআলার প্রতি আমরা ভয় প্রদর্শন করতেছি? একটু চিন্তা করে দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের দুনিয়া থেকে শুরু হয়ে যাবে, যখন মৃত্যুর ঝাঁকানি শুরু হয়ে যাবে, যখন আমার কাছে আজরাইল আসবে, একমাত্র আমি দেখতে পারবো আজরাইলের আকৃতি কেমন। যদি আমি নেককার হয়ে থাকি, আমি যদি পরেজগার হয়ে থাকি, আমি যদি দিনদার হয়ে থাকি, আমার জন্য মৃত্যুটা হবে আরামদায়ক। আর যদি আমি বদকার গুনাহগার, আমি যদি বেনামাজি হই, আজরাইলকে দেখার সাথে সাথে আমার চক্ষু উল্টে যাবে,
এবং আমার গলা শুকিয়ে যাবে, এবং আমার এরকম একটা বেনামাজির জন্য এত ভয়াবহ কথা বলা হয়েছে। দুনিয়ার ভিতরে এই 24 ঘন্টার জিন্দগি, এই 24 ঘন্টার জিন্দগির মধ্যে কতটুকু আল্লাহ তাআলার রাহে কাটাইলাম, কতটুকু আল্লাহ তাআলার হুকুম মানলাম, আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমি নিজের বিচার আমি নিজেই করতে পারবো। আমি কতটুকু আমল করতে পারলাম, আমি কবরের জন্য কতটুকু সম্বল, কতটুকু আমার পুঁজি নিয়ে যাচ্ছি কবরের দেশে। কবি বলছেন, হাফতা দরিয়া গারবানুশাম তার নাকার জানে মান বাহ আজলুবে মাহবুবে মান। মানুষ মানুষ এরকম দৌড়াইতে থাকবে, এমন এক সময় আসবে, এমন এক অবস্থা হয়ে যাবে, হাফতা দরিয়ার পানি উতলায় উঠবে এবং মানুষ দৌড়াইতে থাকবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। মানুষ চিৎকার পারবে, দৌড়াদৌড়ি পারবে, ছুটাছুটি করতে থাকবে এবং বলতে থাকবে যে না জানি কিয়ামত আসলো। মানুষ দৌড়াইতে থাকবে, সকলেই তখন আল্লাহর নাম বলতে থাকবে। যত গুনাহগার থাকুক না কেন, যত পাপিষ্ঠ বান্দা থাকুক না কেন, মানুষ ছোটাছুটি করতে থাকবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে এবং মাটি ফেটে পানি উঠতে থাকবে। মানুষ ছোটাছুটি করতে থাকবে এবং বলতে থাকবে না জানি কিয়ামত হয়ে গেছে। দুনিয়ার ভিতরে যতদিন সে হায়াতে বাঁচিয়েছিল, যতদিন সে হায়াতে বাঁচিয়েছিল, তখন তার ভিতরে এতটুকু চিন্তা আসবে না যে আমি দুনিয়ার ভিতরে কত পাপ করছি, কত গুনাহ করছি, কত আল্লাহর সাথে নাফরমানি করছি, কত তাকাব্বরি করছি, কত অহংকার করছি, এতটুকু তার ভিতরে স্মরণ হবে না। সে দৌড়াইতে থাকবে, তার কাছে মনে হবে যে যা ভুল করছি, দৌড়াইয়া মসজিদের দিকে যাবে। মসজিদে গিয়া চিন্তা করবে এখন যে আল্লাহ তাআলার ইবাদত করি, নামাজ পড়ি। সে সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিবেন, তার মাজা কাট হয়ে যাবে, সে সিজদা করতে পারবে না। চিন্তা করবে যে যা ভুল করছি, কিন্তু দৌড়াইয়া আল্লাহর কালাম বের করি, যাতে আল্লাহর কালাম পড়ে যেন নিজেকে গুনাহ মুক্ত করতে পারি। যখন কোরআন গুছানোর সাথে সাথে দেখবে আল্লাহ তাআলা তার কালাম উঠাইয়া নিছেন। তো যদি আমার সময় এখনো যদি আমার সময় না হয়, আল্লাহর কাছে আমরা তওবা করি। যতটুকু হায়াত আমার চলে গেছে, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ। কোন বান্দা যদি আমার কাছে আত্মসমর্পণ করে ইসলাহ করে, আমি তার পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দে। তো আমরা চেষ্টা করব 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে যতটুকু সম্ভব হয়, যতটুকু আল্লাহ তাআলা আমার হায়াতের জিন্দেগি বাঁচায় রাখে, আমরা চেষ্টা করব অন্তত 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়ার জন্য আমরা চেষ্টা করব। যে ভুল ত্রুটিগুলো হয়, রাত্রে শুয়ে শুয়ে আমরা কি করব? তওবা করব। সারাদিন যতগুলা গুনাহ করছি, যতগুলা ভুল করছি, যদি আমি রাত্রে তওবা করি, আল্লাহ তাআলার কাছে নীরবে যদি আমি কান্নাকাটি করি, চোখের পানি ফালায় যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমরা সামনে যারা আছি সকলকেই আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজেকে সহি করে নিজের জীবনটাকে পাপ মুক্ত করে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,
সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত ধন্যবাদ হাফেজ কারি মোহাম্মদ আব্দুল সত্তার সাহেবকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলের নিচে চলে আসি। আমি লক্ষ্য করছি যে মাহফিল প্যান্ডেলের সামনে আমরা অনেকে দাঁড়িয়ে আছি রাস্তায়। আমরা রাস্তায় না দাঁড়িয়ে থেকে মাহফিল প্যান্ডেলের নিচে এসে বসে যাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক মঞ্জু সাহেব। আমাদের মাঝে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা চলবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আব্বাসউদ্দিন জিহাদি সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্বাসউদ্দিন জিহাদি সাহেব, মধুপুর টাঙ্গাইল। আমি হযরতকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করছেন নাকি? আমি সালাম দিলাম, সালামের জবাব উচ্চ কণ্ঠে দিবেন। আবার দিচ্ছি সালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক অনেক সুখী রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى